বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল, এ মর্মে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা মারিয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াতে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত। এরপরে আসলো নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত। তারা এসে সালাতটা নষ্ট করে দিল। যে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পড়া উচিত ছিল, সেটা তারা নিজের মন মস্তিষ্ক অনুযায়ী, প্রবৃত্তির চাহিদা অনুযায়ী যেমন খুশি তেমন পড়া শুরু করলো। আল্লাহ বলতেছেন এই সমস্ত নামাজি, এই সমস্ত সালাত যারা পড়ে তাদের জন্য জাহান্নাম, মানে গয় নামক জাহান্নাম, সবচাইতে নিচু এবং সবচাইতে ডিপ জাহান্নাম, সবচেয়ে গর্ত জাহান্নাম, সেটাকে বলে গয় নামক জাহান্নাম। সালাত পড়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে পড়ে না, এদের জন্য এই শাস্তি অপেক্ষা করছে। এদিকে আমার কথা নাকি আল্লাহ পবিত্র কোরআনে বলছেন? সূরা মারিয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াতে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত। এরপরে আসলো নেক্সট জেনারেশন, পরবর্তী জন্মধারা, পরবর্তী বংশধর, আদাউস সালাত, তারা সালাত বিনষ্ট করে ফেললো, নামাজ বিনষ্ট করে ফেললো। ওয়াত্তাবাউস শাহাওয়াত, তাদের মনে যেমন চায় সেইভাবে আদায় করলো। ফাসাউফা ইউলকাউনা গাইয়া, এদের জন্য গয় নামক জাহান্নাম অপেক্ষা করছে। এরাই গয় নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নাউযুবিল্লাহ। তাহলে কারা নিজের মন মস্তিষ্ক অনুযায়ী সালাত আদায় করে? মানে মনে যেমন চাই তেমন করে হাত বাঁধলাম, যেমন চাই তেমন করে রুকু করলাম, যেমন চাই তেমন করে সেজদা করলাম। বাহ, আপনার এই সালাত আল্লাহ কবুল করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ জামে সগীর এবং মিশকাতের 2964 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাতের। কিয়ামতের দিন বান্দার প্রথম যে হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবে তা হচ্ছে সালাতের। ফাইন সালাহা সালাহু সাইরু আমালিহি, সালাতের হিসাব যদি সুষ্ঠু হয়, ঠিক হয়, তাহলে সব আমল ঠিক হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি সালাতের হিসাব সঠিক না হয়, যদি সুষ্ঠু সঠিকভাবে সালাতের হিসাব না দিতে পারেন, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। সালাতের হিসাব সর্বপ্রথম আল্লাহ নেওয়ার পরে আল্লাহ ইচ্ছা করলে অন্যটা আপনাকে ধরবেন, নাহলে ধরবেন না। সালাতের হিসাব গ্রহণ করার পরে আল্লাহর মর্জি, আল্লাহ চাইলে অন্য কিছু আপনাকে আটকাতে পারেন, নাহলে না আটকাবেন, তার ব্যাপার। তবে সর্বপ্রথম সালাতের হিসাবই হবে, যদি সুষ্ঠু দিতে পারেন অন্য হিসাব গৌণ হয়ে যাবে। ইবনে মাজাহ মিশকাতের 1695 নম্বর হাদিস, আন আলী আখিরুল কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আখিরুল কালাম, আল্লাহর নবী সর্বশেষ মুখ দিয়ে যে কথা উচ্চারণ করেছিলেন, মৃত্যুর আগে সর্বশেষ ওসিয়ত যা ছিল সেটা হচ্ছে এই যে আসসালাত 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 আসসালাত, হে আমার উম্মত তোমরা নামাজ ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। ওয়া মামালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা খেয়াল রাখবে, তোমাদের স্ত্রী পরিজন, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তুমি খেয়াল রাখবে। এই দুইটা কথা বলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দুইটা কথা ছিল। আখিরুল কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত ওয়া মামালাকাত আইমানুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পৃথিবী থেকে সর্বপ্রথম যেই রশি ছিন্ন হয়ে যাবে, এক নাম্বার রশি ছিন্ন হবে, সেটা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা, অর্থাৎ খেলাফা থাকবে না সারা দুনিয়ায়। বর্তমানে আমরা সেই যুগেই বসবাস করছি। সর্বপ্রথম ইসলামের যে রশি ছিন্ন হবে তা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফা। গণতন্ত্রের আদলে অনেকে ইসলাম কায়েম করতে চান, কিন্তু কখনোই তা সম্ভব নয়। এবং পেশাব দিয়ে যতবারই আপনি ওযু করেন আপনার ওযু হবে না, হবে না। পেশাব অপবিত্র, নাপাক জিনিস। নাপাক জিনিস দিয়ে যতবার ওযু করেন ততবার হবে। কেউ যদি বলে আমি গণতান্ত্রিক মাধ্যমে গিয়ে ইসলাম কায়েম করব, এটা যেমন অসম্ভব, যেমন সালাত আদায় করা, পেশাব দিয়ে কেউ সালাত আদায় করলে তার সালাত যেমন হবে না, ঠিক তেমন ইকামতে দিন, ইসলামী রাষ্ট্রের দিন কায়েম করতে চাইলে গণতন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। কিসের মাধ্যমে সম্ভব? দাওয়াত এবং জিহাদের মাধ্যমে সম্ভব, দাওয়াত এবং ইসলামী বিপ্লবের মাধ্যমে সম্ভব। দাওয়াত এবং ইসলামী বিপ্লবের মাধ্যমে যে ইসলামী ইমারত কায়েম হবে, সেই ইমারতের বিরুদ্ধে আমেরিকার মতো চক্ষু কিছু বলতে পারবে না, সাহস করতে পারবে না। সুতরাং সর্বপ্রথম যে রশি ছিন্ন হবে তা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা। দ্বিতীয় যে রশি ছিন্ন হবে তা হচ্ছে সালাত। এক সময় মানুষ সালাত আদায় করবে না, সালাত পড়বেই না। আপনাদের এই সমাজে 180 ঘর সমাজ, তাই না? আর সম্ভবত 280টা মাথা। আজকের এই সমাজের যদি 160 ঘরের 280টা মাথা না এসে যদি কমপক্ষে 250টা মাথা আসতো, এই মসজিদে জায়গা দেওয়া যেত না। তার মানে কি? আস্তে আস্তে সালাত থেকে মানুষ বিস্তৃত হয়ে যাচ্ছে। কিয়ামতের এটা আলামত, তারা সালাত আদায় করবে না। আর এই রশিটাও যখন ছিন্ন হয়ে যাবে, কিয়ামত অসম্ভবই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিয়ামত চলে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন, আমাদেরকে ওইভাবে যদি সালাত আদায় না করি, তাহলে আমাদের সালাত আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনেন? নাম শুনছেন তো? তিনি এত বড় মুহাদ্দিস যে পৃথিবীতে সব জাল জয়ীব বানোয়ার সব হাদিস মিলায় 10 লক্ষ হাদিস আছে। পৃথিবীতে কত হাদিস আছে? 10 লক্ষ হাদিস আছে। তিনি 10 লক্ষ হাদিসেরই পণ্ডিত ছিলেন। সুবহানাল্লাহ, 10 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। চিন্তা করা যায়। এই ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন যে দেখো, লাউ সাল্লাইতা মিয়াতা মসজিদান মা রাআইতু আহলিল মসজিদিন ওয়াহিদিন ইউকিমুনাস সালাত আলা মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনে রাখো, এই বাগদাদে 100 মসজিদে যদি তুমি সালাত আদায় করো, বাগদাদের 100 মসজিদে তুমি যদি সালাত আদায় করো, কোন মসজিদেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাবা না। বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে সালাত আদায় করত, সেই পদ্ধতিতে বাগদাদের 100 মসজিদ দেখেছি, 100 মসজিদের একটা মসজিদেও রাসূলের সালাত নাই। আজকে থেকে কত বছর আগে বলেছেন? 1200 বছর আগে। সুবহানাল্লাহ, 1200 বছর আগে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাবাকিতুন হানাবিলা খণ্ড নাম্বার 130 নাম্বার পৃষ্ঠায় তিনি বলে গেলেন, বাগদাদের 100টা মসজিদে আমি সালাত আদায় করেছি, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পাইলাম না। তাহলে 1200 বছর আগে 1400 বছর, 1450 বছর হয়েছে ইসলামের বয়স। ইসলাম এখান থেকে চলে গেছে, তারপরে 1450 বছর গত হয়ে গেছে। মাত্র 1200 বছর আগে যদি এই অবস্থা হয়, তাহলে বর্তমান সালাতের অবস্থা কেমন? সালাতে খুব সুন্দর করে তেলাওয়াত করবেন, অনেক বড় সূরা পড়বেন, এটা সালাত নয়। সালাত তো সেটাই যেটা আপনার রুকু সেজদা ঠিক হয়। রুকু সেজদা ঠিক না হলে আপনার তেলাওয়াতের কোনো দাম নাই। আমি এই বিষয়টা বেশি বেশি আলোচনা করার চেষ্টা করি, কেন জানেন? আমি নিজেও সংশোধন হতে চাই, অপরকে সংশোধন করতে চাই। আমি নিজেও সংশোধন হতে চাই, অপরকে সংশোধন করতে চাই। যে দোষ ত্রুটি আমার মধ্যে আছে, যেন এই আলোচনার মাধ্যমে দোষ ত্রুটি আমার মুক্ত হয়ে যায়, এবং আপনাদেরও দোষ ত্রুটি সালাত যেন সঠিকভাবে আদায় করতে পারেন, এজন্য আমার দাওয়া।
হযরতে শাকিক রাহিমাহুল্লাহ তিনি একজন উচ্চ দরের তাবিঈ ছিলেন। হাদিসটির উল্লেখ রয়েছে বুখারী মিশকাতের 884 নম্বর হাদিস। এই শাকিক রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আন্না হুযাইফাতা রাআ রাজুলান, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন রাসূলের সাহাবী আর তাবিঈ বর্ণনা করতেছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তার উপর ঈমানের হালতে মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছে সাহাবী। যারা সাহাবীদেরকে দেখেছেন এবং তাদের মানহাজ অনুসরণ করেছেন তারা হচ্ছে তাবিঈ, আর যারা তাবিঈদেরকে দেখেছেন এবং তাদের মানহাজ অনুসরণ করেছেন তারা হচ্ছে তাবিঈ। এটা মনে রাখবেন, একটু ব্রেনে রাখবেন, তাহলে আলোচনা সুবিধা হবে। তো তাবিঈ তিনি বলতেছেন যে আমি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, তিনি এক লোককে সালাত আদায় করতে দেখলেন। লা ইউতিম্মা রুকুআ ওয়াস সুজুদা, লোকটা রুকু সিজদা ঠিক মতো করছে না। লোকটা কি করছে না? ঠিক মতো রুকু সিজদা করছে না। ওঠে কি মরে, পরে কি মরে। আছে না নাই এমন পাবলিক? রুকুতে গেল, যাওয়ার আগে সুবহানাল্লাহ বললো না সোয়াবিন বালা বললো, বুঝলাম না, রুকু থেকে উঠে বলল। আবার পিঠটা সোজাও করে না, সঙ্গে সঙ্গে রুকুতে গিয়ে আবার উঠে পড়ে, সেজদাতে গিয়ে আবার উঠে পড়ে, মুরগির মতো ঠোকর মারে। তো হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে এইভাবে সে সালাত আদায় করতেছে, রুকু ঠিক করছে না, সেজদাও ঠিক করছে না, তখন তিনি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, মা সাল্লাইতা, তুমি সালাত পড়ো নাই, তুমি নামাজ পড়ো নাই। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা তাকে এ কথা বললেন না যে তোমার নামাজটা ভালো হয় নাই, ঠিক হয় নাই, রাসূলের পদ্ধতিতে হয়নি, না, এটা বললেন না। মা সাল্লাইতা, তুমি সালাত পড়ো নাই, তুমি নামাজ পড়োই নাই। শাকিক রাহিমাহুল্লাহ বলছেন, আহসিবুহু, আমার মনে হয়, হুযাইফা তাকে এই কথাও বললেন, এই লোক তুমি শুনে রাখো, লাউ মুত্তা গায়রাল ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি এইভাবে সালাত আদায় করে তুমি যদি মারা যাও, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন নিয়ে এসেছিলেন, শরীয়ত নিয়ে এসেছিলেন, তার বিরোধিতা করে তুমি তার বিপক্ষে মারা গেলে। কি বুঝলেন? তুমি যদি এইভাবে সালাত আদায় করো তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, যে দ্বীন নিয়ে এসেছেন, সেই দ্বীনের বিরোধিতা করে মারা গেলে। মুসান্নাফ ইবনে আবি শায়বার 2964 নম্বর হাদিস, 63 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান, একজন ব্যক্তি 60 বছর সালাত আদায় করেছে। কয় বছর? 60 বছর সালাত আদায় করেছে। মা তুকবালু লাহু সালাতান, কিন্তু তার সালাত কবুল হচ্ছে না। 60 বছর সালাত আদায় করেও এক ওয়াক্ত নামাজের এক রাকাত সালাত তার কবুল হয় নাই। আবু হুরায়রা বলতেছেন যে লা আল্লাহু রুকুআ ওয়ালা ইউতিম্মাস সুজুদা ওয়া ইউতিম্মাস সুজুদা ওয়ালা ইউতিম্মা রুকুআ, আমার মনে হয় যে লোকটার রুকু ঠিক হয় কিন্তু সেজদা ঠিক হয় না। না, আবু হুরায়রা বলতেছেন যে আমার মনে হয় যে লোকটার সেজদা ঠিক হয় তো রুকু ঠিক হয় না। বুঝাইতে পারলাম না? মানে রুকু ঠিক হয়, সেজদা ঠিক হয় না, সেজদা ঠিক হয়, রুকু ঠিক হয় না, মানে একটা ঠিক হয় আর একটা ঠিক হয় না। বুঝতে পারছেন? দুটাই যে একবারে আনকারিক তা না, মানে সেজদা ঠিক হয় তো রুকু ঠিক হয় না, রুকু ঠিক হয় তো সেজদা ঠিক হয় না, এই অবস্থা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার মনে হয় যে এই লোকটা রুকু ঠিক হয় তো সেজদা ঠিক হয় না, সেজদা ঠিক হয় তো রুকু ঠিক হয় না। এই লোকটা 60 বছর সালাত আদায় করেছে কিন্তু তার সালাত আল্লাহর দরবারে গ্রহণ হয় নাই, কবুল হয় নাই। কেন? কারণ রুকু সেজদা ঠিক করে আদায় করে নাই, যেই কারণে তার সালাত আল্লাহর দরবারে কবুল হয় নাই। মিশকাতের মালিক এবং মিশকাতের 886 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বল শোনো, তোমরা কি জানো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে গর্জিত, সবচাইতে খারাপ চোরকে? সবচাইতে নিকৃষ্ট চোরকে? তখন সাহাবীরা বললেন,
হে আল্লাহ রসুল, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সালাতে রুকু সিজদা চুরি করে, যে ব্যক্তি সালাতে রুকু সিজদা চুরি করে, সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চোর, সবচেয়ে বড় চোর। গত পরশুদিন দেখলাম রাস্তায় আসার সময় একটা লোককে কারেন্টের খাম্বার সাথে বেঁধে বেধড়ক পিটাচ্ছে। কেন? মোটরসাইকেল নাকি চুরি করতে বসেছিল। তো চুরি করতে বসেছিল, চুরি করে নাই, চুরি করতে বসেছিল আর কি। তো এর জন্য তাকে খাম্বার সাথে পিটিয়ে বেধড়ক যার যেরকম পারতেছে মারতেছে। কিন্তু আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে বিষয়টা হচ্ছে এটা, তো সে তো একজন বনু আদম, আর তার ইজ্জত মানে তো তোমারও ইজ্জত, তাহলে তাকে ন্যাংটা করার প্রচেষ্টা কেন করা হলো? উলঙ্গ করে তাকে পিটানো হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার চুরি করে বিদেশ চলে গেল, তোমরা কি করলা? কি করতে পারছো? তোমার জানালার নয় দুইটা লাউ চুরি করছে, নাইলে তোমার বাড়ি থেকে এইটা এইটা চুরি করছে। আরে চোরেরও তো খাওয়ার দরকার আছে নাকি? চোরের হক নাই? তো তুমি চুরি ঠিক ঠেকাইবা ভালো কথা, তাকে তুমি যতটুকু দেওয়ার দরকার দাও, তুমি একেবারে সীমা লঙ্ঘন কেন করছো? যারা দেশ থেকে কোটি কোটি টাকা বিলিয়ন ট্রিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাড়ি জমালে, তুমি কি করলা? গোড়ার ডিম শুধু দেখতেছো, কিচ্ছুই করতে পারো নাই। অথচ যে ব্যক্তি হয়তো পেটে খাওয়ার জন্য চুরি করতে গেছে, তোমরা যে যেরকম পারতাছো তারে মারতাছো। হয়েছে, তারে ধরো, পুলিশে দিয়ে দাও। লোকটা যদি তোমাদের আঘাতে মারা যায় তো তোমাদের তো আবার মামলা হয়ে যাবে। এ কথাও চিন্তা করো না। হ্যাঁ, একটা কথা বলতে গেলে আর একটা কথা এসে যায়। দেখেন, খলিফা হারুন রশিদের সময় এক মহিলা রুটি চুরি করছে দোকানে। খলিফাদের সময় রুটি চুরি করা মানে কি? হাত কেটে দেওয়া, বুঝলেন তো? রুটি চুরি করছে, তো রুটি চুরির মামলা সেই বাগদাদ শহরে গিয়ে তার মামলা পড়ছে। তো এখন বাগদাদে বিচারক অসুস্থ, তো বাদশাকে জানানো হলো এক মহিলা রুটি চুরি করছে, কিন্তু বিচারক অসুস্থ, এখন বিচার কার্য চালাবে কে? আপনি যদি দয়া করে একটা লোক পাঠাতেন তাহলে খুব ভালো হতো। খলিফা হারুন রশিদ বললেন, ঠিক আছে, আমি অবশ্যই একজন ভালো কাজীকে পাঠায় দেব। খলিফা হারুন রশিদ একজন কাজী পাঠায় দিলেন। এইবার কাজী গিয়ে বিচার কার্য শুরু করবেন। কি হয়েছে? বুড়িমা আপনি কি করেছেন? বলে, আমি রুটি চুরি করেছি, সেই দায়ে আমাকে এখানে আনা হয়েছে। বলতেছে, কেন আপনি রুটি চুরি করেছেন? বলে যে আমার এতিম দুই নাতনি, তার বাবা মা কেউ বেঁচে নাই, 3 দিন ধরে না খাওয়া, আমি শেষমেশ কিছু না পেরে আমি রুটি চুরি করতে বাধ্য হয়েছি। বিচারক, আমি এছাড়া আমার আর কোনো পথ ছিল না, আমি রুটি চুরি করতে বাধ্য হয়েছি। কাজী বললেন, বুড়িমা তুমি বিরাট অন্যায় করেছো, রুটি চুরি করেছো। তুমি জানো এটা খলিফা হারুন রশিদের দরবার, তোমার শাস্তি যা হবে পৃথিবী অবশ্যই সেটা স্বচক্ষে দেখে যাবে, পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে তোমার শাস্তি। ঠিক আছে, এবার বিচার শুরু হলো। এই অঞ্চলের, এই দেশের খাদ্যমন্ত্রীকে তলব করা হোক, এই দেশের প্রশাসনকে তলব করা হোক, এই দেশের চেয়ারম্যান মেম্বার যারা যারা যেসব দায়িত্বশীল আছে সব দায়িত্বশীলদেরকে এখানে আনা হোক। কাজীর নির্দেশ, প্রত্যেকটি দায়িত্বশীলকে আনা হলো এবং প্রত্যেকটি দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হলো, তোমরা থাকতে এই মহিলা কিভাবে রুটি চুরি করলো, আর রুটি চুরি করা কেন লাগলো? খলিফা হারুন রশিদের এই রাজত্বে কি খাবারের এতই অভাব? তোমরা মহিলাটার খাবার জোগাড় করতে পারো নাই, সে রুটি চুরি করতে বাধ্য হয়েছে, আর সেই বিচার তোমরা এখানে নিয়ে এসেছো। অবশ্যই বিচার হবে, চুরি যখন করছে। এই মহিলাটাকে 500টা বেত্রাঘাত করা হবে, বাঁচতেও পারে, মরেও যাইতে পারে। শুনে রাখো, 500টা বেত্রাঘাত করা হবে। কিন্তু মহিলা যেহেতু রুটি চুরি করতে বাধ্য হয়েছে, তোমাদের যেহেতু দায়িত্ব অবহেলা ছিল, এজন্য তোমাদেরকে 500 টাকা করে জরিমানা করা হলো।
প্রত্যেক দায়িত্বশীলকে, খাদ্য ভাণ্ডার, পুলিশ প্রশাসন সহ যারা আছে সবাইকে 500 টাকা করে জরিমানা করা হলো। ঠিক আছে, জরিমানার টাকাগুলো সবাই সামনে হাজির করো, নাইলে তোমাদেরও খবর আছে। প্রত্যেকেই জরিমানার টাকাটা সামনে হাজির করে দিল এবং বিচারক নিজেও বলল যে আমিও 500 টাকা এখানে আমি দিয়ে দিলাম বিচার কার্য সহজ করার জন্য। এই 500টা ব্যত্রাঘাত বুড়িমাকে যদি দেয় তো বুড়িমা তো মারা যাবে। অতএব প্রত্যেকেই 100টা করে ব্যত্রাঘাত তোমরা গ্রহণ করবে। এই দেশে একজন বুড়িমা পেটের ক্ষুধার জ্বালায় রুটি চুরি করতে বাধ্য হয়েছে। অতএব সর্বপ্রথম যার বিচার করা উচিত, আমি কাজীর বিচার করা উচিত। আমার কারণে এটা হয়েছে, আমাকে 100টা ব্যত্রাঘাত করেন জল্লাদ, 100টা ব্যত্রাঘাত করেন, তবে একটু যেন আমার প্রতি দয়া এহসান দেখানো না হয়। একটা একটা করে 100টা ব্যত্রাঘাত, 50টা ব্যত্রাঘাত করার পরেই তার হাত ফেটে রক্ত বের হতে শুরু করলো। কেউ একজন রুমাল এনে দিচ্ছিলেন, বলে না খবরদার, ব্যত্রাঘাত করতে দাও। এভাবে প্রত্যেকজনকে ব্যত্রাঘাত করার পরে টাকাগুলা বুড়িমাকে দিয়ে বললেন, যাও তোমার সন্তানদের, তোমার নাতৃদেরকে নিয়ে খাওয়াও, আর খলিফার দরবারে তুমি দেখা করবা। বুড়িমা চলে যাও। বুড়িমা চলে গেলেন টাকা নিয়ে এবং কিছুদিন পর দরবারে দেখা করতে গেলেন, হারুনুর রশিদের দরবারে। যে দেখলেন সেই লোক, এই লোক যিনি হচ্ছেন খলিফা হারুনুর রশিদ। 100টা ব্যত্রাঘাত যে বুড়ির জন্য নিজের হাতে পেতে নিয়েছে। বিচারক ছিল না, তাই ছদ্মবেশে বিচারক হয়ে তিনি বিচার কার্য করতে গিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি মনে করছেন 2 টাকা, 4 টাকা, 5 টাকা চুরি করছে, সে কি বড় চোর? না, বড় চোর হচ্ছে ওই লোকটা যে রুকু সেজদাতে রুকু চুরি করে, সেজদা চুরি করে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, মসজিদে যতজন সালাত আদায় করতে আসেন তাদের 95 জনেরই রুকু সেজদা চুরি হয়। তাহলে কি হবে? আমাদের অবস্থা কি? সাহাবেরা বললেন, কাইফা ইয়াসরুকু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী শুনছি গম চুরি করে, চাল চুরি করে, টাকা চুরি করে, রুকু সেজদা কেন চুরি করে আল্লাহ রাসূল? আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী বলছেন, লা ইউতিম্মা রুকুহা ওয়ালা সুজুদারা, তারা রুকু ঠিক করে করে না, সেজদাও ঠিক করে করে না। এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চোর। কথা কোন ঠিক কিনা? এরা সবচেয়ে বড় চোর, পৃথিবীর সবচেয়ে বড় চোর। এবার আসেন আবু দাউদ মিশকাতের 878 নম্বর হাদিস। আন ইবনে মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجزئ صلاة الرجل حتى يقيم ظهره في الركوع والسجود। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, ওই লোকটার সালাত হয় না যেই লোকটা রুকুতে গিয়ে পিঠটা সোজা করে না। কথা বুঝছেন? রুকুতে গিয়ে পিঠটা সোজা করে না এবং সেজদায় গিয়ে সেজদা সঠিকভাবে করে না, তার সালাত হয় না। বুঝতে পারছেন? এই ছেলে, তুমি এদিকে আসো তো, পিচ্চির এদিকে আসো, ওর একটু পাঠান, ওর একটু পাঠান, এদিকে আসো, তুমি একটু এদিকে আসো। রুকু ঠিক করে করে না, সেজদা ঠিক করে করে না, রুকুতে গিয়ে পিঠটা ঠিক করে না, তার সালাত হয় না। রুকু করো তো বাবা, এখানে বসো, এখানে আসো, ওইদিকে দাঁড়ায় রুকু, রুকু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এই যে এইভাবে থাকবে, যাতে করে এটার উপরে একটা গ্লাস যদি রাখা যায় পানিটা পড়বে না। আরেকটু উঁচা করে, হ্যাঁ ব্যাস। নজরটা থাকবে সেজদার দিকে, রুকুটা এইভাবে হবে। বুঝতে পারছেন? রুকু ঠিক করে করতে হবে। সেজদা দেখাও, হয় নাই, আরেকটু সামনে যাও, এই জায়গা দেন। হ্যাঁ, এই তোমার হাতটা ভিতরে ঢোকাও, ফোল্ডিং করো, হাত ভিতরে ঢোকাও, ব্যাস। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহু বিদ্দীন। ওঠো, তাইলে যাও। রুকু করবেন, সেজদা করবেন সঠিকভাবে। সেজদা যখন করবেন
এত লম্বা সেজদা করতে হবে যে ওই ভিতর দিয়ে যদি একটা ছাগলের বাচ্চাও যাতায়াত করে তবু সে অনায়াসে যাতায়াত করতে পারবে, এইভাবে সেজদা করতে হবে। আর রুকু করতে গেলে পিঠটাকে এমনভাবে সমান্তরাল করে রাখতে হবে যে ওখানে একটা যদি গ্লাস বসানো যায় পানির গ্লাস পড়বে না, এরকম করে রুকু করতে হবে। এরকম রুকু যারা করে না, সেজদা যারা করে না, তাদের সালাত যথেষ্ট হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের সালাত কি হয় না? যথেষ্ট হয় না। ওয়ান আব্বাসিন ক্বালা উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার আগে আরেকটি হাদিস সহিহ বুখারীর আধুনিক পাবলিকেশন প্রকাশিত 749 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি মসজিদে নববীতে এসে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করোই নাই। অথচ ব্যক্তি সালাত আদায় করেছে তো নাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যেভাবে সঠিকভাবে আদায় করে না, এই জন্য আল্লাহ নবী বললেন না যে না তোমার সালাত ঠিকভাবে হয় নাই, এটা বললেন না, বললেন যে তুমি তোমার সালাত পড়োই নাই, সুতরাং সালাত আবার পড়ো। লোকটা আবার গিয়ে সালাত পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। আল্লাহ নবী আবার বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত পড়ো কারণ তুমি সালাত পড়ো নাই। এইবার লোকটা তৃতীয়বার সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। পরে আল্লাহ নবী যখন আবারও এই কথা বললেন, তখন তিনি বললেন, আল্লামানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যার হাতে আমার জীবন রয়েছে তার কসম করে বলছি আমি এর চাইতে আর ভালো করে নামাজ পড়তে পারি না, সালাত পড়তে পারি না। আল্লামানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে সালাত আদায় করা শিখায়া দেন, আমাকে কি করেন? সালাত আদায় করা শিখায়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সঠিকভাবে দাঁড়ায়া তাকবীর দিবে, তোমার এই দুই হাতটাকে কাঁধ বরাবর অথবা কান বরাবর রাখবে। অনেকে আবার এদের কানের সাথে অ্যাটাচ করে দেয়, হ্যাঁ, টাচ খাওয়ায়, হ্যাঁ, এটা বাতিল। সঠিক হচ্ছে হয় ঘাড় পর্যন্ত আর নইলে কান পর্যন্ত, ব্যাস এইভাবে কি করতে হবে? তাকবীর দিতে হবে। কারণ আল্লাহ তাকবীর দিতে বলেছেন, তাকবীর দেওয়া, প্রথম তাকবীরে তাহরিমা দেওয়া কি ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা তাকবীরে তাহরিমার মাধ্যমে সালাত শেষ করো, সালাত শুরু করো আর সালামের মাধ্যমে শেষ করো। এরপরে তুমি বুকে হাত বাঁধবে, বুকে হাত বাঁধবে। এখন বলবেন যে বুকে হাত বাঁধা, কেউ তো নাভির নিচে বাঁধে, কেউ বা বুকের আরেকটু নিচে বাঁধে, কেউ বা আবার এই প্যাটের মধ্যে বাঁধে, এক একজন এক এক সাইজে বাঁধে। আবার একজনকে দেখলাম যে এমনে করে বাঁধে, এমনে আছে না? আপনাদের মধ্যে মুসল্লি একজন আছে, হ্যাঁ। আবার অনেকে এইভাবে মনে করেন যে দুইটারে এই রকম করে নিয়ে এইভাবে বাঁধে। এটা পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে বাম হাতের উপর ডান হাত এইভাবে থাকবে, এরপরে যেখানে যায় যাক। বাম হাতের উপর ডান হাত এইভাবে দেওয়ার পরে যেখানে যায় যাক। কোথায় যাবে? বুকের উপরই যাবে। সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বাম হাতের উপর ডান হাত স্থাপন করো, আলা জিরাআইহি, এবং তোমাদের দুই জেরা স্থাপন করো। তো হাতের কথা বলার পর আবার জেরা বললেন, তাহলে জেরা আবার কোন জিনিস? ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সেই 1998 সালের ছাপা, সেখানে তারা বলেছে কি যে জেরা মানে হচ্ছে দুই কবজি, সুতরাং কবজির উপর কবজি রেখে যেখানে রাখো এখানে মানে নাভির নিচে চলে যায়। মানে মেয়াদ ছাড়া গাঞ্জা খাইলে যা হয় আর কি, মেয়াদ ছাড়া গাঞ্জা খাইলে। অনেকে বলেন যে বুকে হাত বাঁধার হাদিস নাকি বুখারীতে নাই। আমি বললাম বুখারী দূরে থাক, আমি কোরআন থেকে প্রমাণ করবো বুকে হাত বাঁধার হাদিস কোরআন থেকে প্রমাণ করব। সূরা কাহাফ 18 নম্বর, সূরার 18 নম্বর আয়াত। কয় নাম্বার মনে রাখেন? 18 নম্বর সূরার 18 নম্বর আয়াত, সূরা কাহাফ। আল্লাহ তাআলা বলতেছেন যে আসহাবে কাহাফের সাথে যারা ছিল
তারা ছিল 6 জন, সপ্তমটি ছিল কুকুর, অথবা তারা ছিল 4 জন, পঞ্চমটি ছিল কুকুর, অথবা তারা ছিল 5 জন, 5 জন, ষষ্ঠটি ছিল কুকুর, অথবা তারা ছিল 7 জন, অষ্টমটি ছিল কুকুর। আল্লাহ বলে নাই, কোরআনে তো বলছে। তো তারা তাদের মতো শুয়ে আছে, আর কুকুরটা জিরাআইহি বিল ওয়াসিদ, 2 জেরা স্থাপন করে সেখানে বসেছিল। জেরা মানে কি? দেওবন্দ থেকে ছাপা, তাদের ডিকশনারি খুলে দেখেন, অথবা লিসানুল আরব ডিকশনারি খুলে দেখেন, সেখানে বলা হয়েছে জেরা আইহে মানে হচ্ছে এই যে এখান থেকে নিয়ে, এই কোনই থেকে নিয়ে মধ্যমা আঙ্গুল পর্যন্ত পূর্ণাঙ্গ হাতকে বলা হয় জেরা। হ্যাঁ, এই পূর্ণাঙ্গ হাতকে কি বলা হয়? জেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাম জেরার উপর ডান জেরা রাখো। কই যায়? কোরআন থেকে প্রমাণ হইলো কি হইলো না? তাহলে কুকুর যদি এইভাবে বসে, পূর্ণাঙ্গ কুকুরের এইটুকু বলা হয় জেরা, এবং প্রত্যেকটা মানুষের এখান থেকে পূর্ণ আঙ্গুলিকে বলা হয় জেরা। আর জেরা কোথা থেকে কোথায় হবে? দেওবন্দ কর্তৃক ছাপা হানাফিদের কিতাবে স্পষ্ট করে লেখা রয়েছে যে এইখান থেকে নিয়ে মধ্যম আঙ্গুল পর্যন্ত পূর্ণাঙ্গ হাতকে বলা হয় জেরা। তারপরেও সহিহ ইবনে খুজাইমা, সহিহ আবু দাউদ, সহিহ ইবনে খুজাইমার 479 নম্বর হাদিস, সহিহ আবু দাউদের 396 হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা বাম হাতের উপর ডান হাত স্থাপন করে আলা সদরিহি, বুকের উপর রাখো। আলা সদরিহি, বুকের উপর রাখো। এখন বলতেছেন যে সদর আসলে কোনটা? কেউ বলতেছেন সদর হলো মাথা, কেউ বলতেছেন সদর হলো বুক। কি বলবো? দেখেন, আগেকার বিজ্ঞানীরা জানতো যে ব্রেন এই জায়গায় থাকে। কোথায়? মাথার ভিতরে। হ্যাঁ থাকে, এটা সত্য। ব্রেন কোথায় থাকে? মাথার ভিতরে থাকে। কিন্তু ব্রেন 2 জায়গায় অবস্থান করে, তা জানেন? এটা বর্তমান কিছুদিন হলে আবিষ্কার হয়েছে। আর একটা ব্রেন থাকে হচ্ছে যে হাড়ের কাছাকাছি একটা জায়গায়, ছোট্ট একটা ব্রেন সেখানে স্থাপন করা আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন কুলুবুহুম আফকালুহা, তাদের অন্তর কি তালাবদ্ধ? তাদের অন্তর কি বোঝে না? তারা কি বোঝে না? কথা বোঝেন নাই? আল্লাহ অন্তরের কথা বারবার বলতেছেন, বক্ষের কথা বারবার বলতেছেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তাহা 20 নম্বর সূরা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও। আরে ব্রেনে তুমি বুঝবা, বক্ষ প্রশস্ত করে কি হবে? আগের মানুষ তো এটাই বুঝতো। আমার ব্রেন প্রশস্ত করে দাও, তা না আমার বক্ষ প্রশস্ত করে। আল্লাহ শিখাচ্ছেন, মুসা তুমি বলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার বক্ষ প্রশস্ত করে দাও আল্লাহ। তো বক্ষ প্রশস্ত করে কি হবে? বক্ষে কি কিছু বুঝে? হ্যাঁ, বর্তমান বিজ্ঞান দ্বারা প্রমাণ হয়েছে বুকের ভিতরেও একটা ব্রেন স্থাপন করা আছে। সুবহানাল্লাহ। আমি গত পর্বে বুঝিয়েছি যে প্রত্যেকটি জায়গায় সেন্সর তৈরি করা আছে। যেমন এই হাঁটুতে, এই হাঁটুতে, হাতের আঙ্গুলে, বিভিন্ন জায়গায় সেন্সর আছে। ব্রেন কাজ করার আগেই সেন্সরে কাজ করে। যেমন কেউ অ্যাক্সিডেন্ট করার আগে ব্রেন বোঝার আগেই সে ব্রেকে পাও দিয়ে ফেলে, তার মানে কি সেন্সর আগে কাজ করছে। সুতরাং বক্ষ এটাই, এবং বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই প্রমাণিত। হ্যাঁ, যদি কেউ বুকের উপর না, কেউ যদি হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে তারও নামাজ হবে, কারণ এটা অত গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু যদি হাত বাঁধেন আপনি, তাহলে আপনাকে অবশ্যই বুকের উপর হাত বাঁধতে হবে, কারণ বুকের উপরের হাদিসগুলাই সহিহ। নাবিন হাদিসের হাদিসগুলা জয়ীফ, দুর্বলই না, শুধু সহিহ হাদিসের বিরোধী হওয়া তা বাতিল। যাই হোক, বুকের উপর হাত বাঁধা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো এরপরে কি করবে? বুকের উপর হাত বাঁধবে। হাত বাঁধার পরে তুমি সূরা ফাতিহা পাঠ করবে। লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। তো বলতেছেন যে ইমাম পড়লে মুক্তাদির পড়া লাগবে না, কারণ আমি ইমামের পিছনে বলেছি ইক্তেদায়ে বিহাদাল ইমাম, এই ইমামের অনুসরণ করলাম। রাসূল বলছেন যে তোমার ইমাম নিযুক্ত করা হলো জুইলাল ইমামু লা ইউতাম্মু বিহ, সুতরাং ইমাম নিযুক্ত করা হয়েছে। ইমাম যখন কাব্বারাতুম তাকবীর দিবে তুমিও তাকবীর দাও, ইমাম যখন রুকু করবে তুমি রুকু করো, ইমাম যখন সিজদা করবে তুমিও সিজদা করো, ইমাম যখন উঠে পড়বে তুমি ওঠো। সুতরাং আমরা তো ইমাম নিয়োগ করে দিয়েছি, এখন আমরা চুপ করে বসে দাঁড়ায় দাঁড়ায় খালি মনে মনে চিন্তা করব যে ওই যে আমার ওই দোকানের হিসাবটা কি অবস্থা,
বাড়ি ভাড়া আমি ঠিক মতো পাইলাম কিনা, ওহো বলে তো হিসাবটা করা হয় নাই, সব নামাজের মধ্যে হিসাব শুরু হয়ে গেছে। কারণ ইমামের দায়িত্ব দিয়ে এবার বসে রয়েছি আমরা। হ্যাঁ, ইমামক দায়িত্ব দিলে হবে? সূরা ফাতিহা রাসূল বলছেন যে এনি শখস এনি কাইন্ড, যে সালাত পড়বে তাকে পড়তে হবে, ইমাম পড়লে মুক্তাদির পড়া লাগবে না এমন বলা হয় নাই। স্পষ্ট করে বোঝাইতে গেলে আপনার সহিহ মুসলিমের খণ্ড নাম্বার 2 সালাতের অধ্যায়ের 762 নম্বর হাদিসটা একটু খুলে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, ইমামের পিছনে থাকলে আমরা কি করব? খলফাল ইমাম, ইমামের পিছনে থাকলে কি করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরা বিহা ফি নাফসিক, তোমরা মনে মনে পড়বা। ফা ইন্নাহু লা সালাত লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যে ব্যক্তি এই সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। স্পষ্ট ব্যাখ্যা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কারণ লিআন্নাহু, কারণ আছে, কারণ বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই জগৎ প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবার আল্লাহ বসে থাকেন না, আল্লাহ উত্তর দেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, তিনি দয়াময়, তিনি অনেক বড় দয়াবান, করুণার আধার। তখন আল্লাহ জবাব দেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার চূড়ান্ত প্রশংসা করলো। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। যখন কথা বলা হয় আল্লাহ তাআলা তখন উত্তর দেন, মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো, সম্মান বাড়ায় দিল। সুবহানাল্লাহ। এইবার বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, আল্লাহ তখন বলে এবার এতটুকু আমি বান্দার উত্তর দিয়েছি, এবার বান্দা আমার কাছে যা চাই তুই তাকে তাই দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি বুঝলেন? সূরা ফাতিহাতে আল্লাহ উত্তর দেন। তা আপনি যদি সূরা ফাতিহা না পড়ে বসে থাকেন তাহলে উত্তর দিবেন আল্লাহ? যাই হোক, বলছিলাম সূরা ফাতিহা অবশ্যই পাঠ করতে হবে, প্রত্যেকেরই করতে হবে। আচ্ছা, আপনি যদি মনে করেন যে আমি ইমামের পর সব দায়িত্ব দিয়ে দিলাম, আমার পড়া লাগবে না, তাহলে আপনি দোয়া মাসুরা কেন পড়েন? আত্তাহিয়াতু কেন পড়েন? দরুদ কেন পড়েন? সুবহান রাব্বিয়াল আলা কেন পড়েন? সুবহান রাব্বিয়াল আযীম কেন পড়েন? সানা কেন পড়েন? বলেন, দায়িত্ব তো দিয়ে দিছেন। তাহলে যদি বলেন এই ব্যাপারে দায়িত্ব দেই নাই, তো এই ব্যাপারে দায়িত্ব না দিলে হাদিস কোথায়? সুতরাং যেটা বলা হয়েছে যে সূরা ফাতিহা পড়ার পরে ইমাম যখন কিরাত করবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহাকে খাস করা হয়েছে। যাই হোক, এখন আপনি কি করলেন? সূরা ফাতিহা পড়ার পর অন্য একটি সূরা পড়ে এবার রুকুতে চলে গেলেন। রুকুতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রুকুতে গিয়ে 3 বার সুবহানাল্লাহ বলো বা 10 বার বলো, এমন কিন্তু বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অতক্ষণ পর্যন্ত রুকুতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার প্রশান্তি আসে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমার প্রশান্তি আসে, প্রশান্তি আসে। আপনি যেই সোজা করে সুবহানাল্লাহ বলেন, প্রশান্তি আইব কোনোদিন আইব? কিন্তু যখন আপনি রুকুতে গিয়ে পড়তেছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আরো বড় বড় দোয়া আছে। ধরেন এই দোয়াটাই যদি আপনি 3 বার পড়েন, 3 বার পড়ার পর দীর্ঘ হয়ে গেল না একটু, এই দীর্ঘতা যখন আরেকটু বেড়ে গেল তখন আস্তে আস্তে ভালো লাগা শুরু হবে। তারপরে সেজদাতে গিয়ে ঠিক এইভাবে সেজদা করেন। তবে আপনি যদি ইমাম হন সেক্ষেত্রে সবার দিকে খেয়াল করে সালাত মধ্যম পন্থায় পড়তে হবে। আর ইমাম না হলে নফল সালাত যত খুশি, যত বড় সেজদা, যত বড় রুকু দিয়ে পড়তে পারবেন। বিশ্বাস করেন, পহেলা রমজান থেকে শুরু করে 20 রমজান পর্যন্ত আমার প্রচণ্ড ঠান্ডা, সর্দি, আর এই ব্যাপারে মানে কিছুতেই কিছু হচ্ছে না, কোনো ওষুধ পানি কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এতেকাবে বসলাম 20 রমজানে, শুরু হলো এতেকাব, দীর্ঘ রুকু সেজদা শুরু করলাম, 2 দিনের মাথায় আমার সব রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা একটা ট্রিটমেন্টও বলা চলে। দীর্ঘ রুকু সেজদা করলে বিজ্ঞান বলতেছে যে রক্ত সহজে আমার মাথার উপর উঠে না, পাম দিয়ে মাথার উপর রক্ত উঠাইতে সমস্যা হয়। এই জন্যে যখন বান্দা একটু সেজদা করে, রুকু করে, তখন রক্তটা ওইখানে সহজে পৌঁছায় এবং মস্তিষ্ক ভালো থাকে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম।
সুতরাং দীর্ঘ রুকু সেজদা আপনাকে সুস্থ বানাবে, দীর্ঘ রুকু সেজদা আল্লাহর নৈকট্য লাভ করাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, সম্পূর্ণ সালাতের বিষয়টা বলতে গেলে সময় লাগবে, তো তাহলে বোঝা গেল যে রুকু সেজদা সঠিকভাবে করতে হবে, এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গুরুত্ব দিয়েছেন। আন ইবনে মাসউদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটির উল্লেখ রয়েছে মুসলিম এবং মেশকাতের হচ্ছে 977 থেকে 982 নম্বর হাদিস, 77, 78, 79, 80, 81, 82, মোট 6টা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দান করেছেন। কি নির্দেশ দান করেছেন? আই ইয়াসজুদা আলা সাবআতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7টি অঙ্গের উপর সিজদা দিতে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা অঙ্গ? 7টা অঙ্গের উপর সিজদা দিতে আদেশ করেছেন। অনুহিয়া আইয়ুকাফফা শা'রাহু আও সিয়াবাহু, আর তিনি কি করতে নিষেধ করেছেন? কাপড় গোটাতে নিষেধ করেছেন, আর চুলকে বেঁধে রাখতে নিষেধ করেছেন। কারো যদি বড় চুল থাকে, পুরুষ মানুষ, মেয়ে মানুষের চুল বাঁধা থাকলে অসুবিধা নেই, কারণ তারা যখন জুনুবি অবস্থায় গোসল করতে যায় তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের খোপা খোলার প্রয়োজন নাই, 3 চুলো পানি মাথায় ঢেলে দিলেই হবে, সমস্যা নাই। সেক্ষেত্রে এজন্য তাদের সালাতেও সার আছে। কিন্তু কোনো পুরুষ মানুষের বাবরি চুল সে এমনি বেঁধে রাখতে পারবে, কিন্তু সালাতের সময় বেঁধে রাখতে পারবে না, সালাতের সময় ছেড়ে দিতে হবে। আর কাপড়টাকে গোটাতে নিষেধ করেছেন। অনেকে এইভাবে সালাতের সময় কাপড় গোটায়, আমি অনেককে নিষেধ করেছি, তারা মনে করতে পারে হুজুর এই নিষেধ করে কেন, এগুলা তো জীবনে শুনি নাই। এজন্য আজকে বিষয়টা একটু কান খুলে শুনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে 7টি অঙ্গের উপর সিজদা দিতে বলেছেন এবং কাপড় গোটাতে নিষেধ করেছেন। সুতরাং গোটানি এমনি সময় যাবে, সালাতের সময় গোটানো যাবে না। বুঝতে পারছেন তো? তো আমাদের অনেক যুবক ভাইয়েরা তারা মনে করে যে মসজিদের মধ্যে আসলে আল্লাহ তারে দেখে, আর মসজিদ থেকে বের হলে আল্লাহ কানা হয়ে যায়। মনে করে কিনা? নাউজুবিল্লাহ বলতেছেন, এরা মনে করে। তো কেন মনে করে জানেন? কারণ মসজিদ থেকে বের হয়ে গেলে টাকনুর উপর কাপড় ছেড়ে দেয়, টাকনুর নিচে টাকনু ঢেকে ফেলে, আর মসজিদের মধ্যে আসলেই গুটিয়ে ফেলে। আর আমি সালাতে দাঁড়ালে বলি কাতার সোজা করেন, পায়ে পা, কাঁধে কাঁধ মিলায় দাঁড়ান, কাপড় গোটানো থাকলে ছেড়ে দেন। সুতরাং যে গোটাইছে তার ছেড়ে দিতে হবে। বলবেন হুজুর গোটাইছি তো ভালো কথা, এখন ছেড়ে দিলে যে বিরাট পাপ হবে। কি পাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিসে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তির দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরে, সর্বদাই কি করে? টাকনুর নিচে কাপড় পরে। তো সুতরাং হুজুর এখন নামাজে আসছি, তাহলে এখন আমি যদি টাকনুর উপরে কাপড় না তুলি তাহলে কেমন হবে? জি না, আপনাকে কাপড় কেটে ফেলতে হবে। ওটা টেইলরকে বলে দিবেন কাপড় কেটে দিতে হবে, ওইভাবে রাখা যাবে না। টাকনুর নিচে কাপড় সালাতের মধ্যে এসেও থাকবে না, সালাতের বাইরে গেলেও থাকবে না, অবশ্যই কাটতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ এই ছোট্ট আযাব, ছোট্ট এই পাপের কারণে আল্লাহ আপনাকে আযাব দিবেন, ভয়ঙ্কর আযাব। শুধু তাই নয়, এই ব্যক্তি হাসতে হাসতে জাহান্নামে যাবে, কারণ এই ছোট্ট একটা পাপের কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগলো। সুতরাং সাবধান, টাকনুর নিচে কোনো পুরুষ মানুষের যেন কাপড় না থাকে, তবে মহিলার থাকবে। মহিলারা 1 বিগত ঝুলায়ে পড়বে, কারণ তাদের এটাও পর্দা। বুঝতে পারছেন? কিন্তু পুরুষ মানুষের টাকনুর উপরে কাপড় রাখতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7টি অঙ্গের উপর সিজদা দিতে বলেছেন। 7টি অঙ্গ হচ্ছে আল কাফাইনি ওয়ার রুকবাতাইনি, এই যে 2 হাত, এই যে 2 কফ, এই যে 2 কফ, ওয়ার রুকবাতাইনি 2 হাঁটু, অল কদামাইনি আর হচ্ছে 2 পা। কয়টা হইল? আল কাফাইনি 2টা, মানে 2 হাত,
তারপরে 2 হাঁটু, আর তারপরে 2 পা, তাহলে 6টা হলো। আর একটা হচ্ছে ওয়াল আনফ, নাক, নাকের মাথা। এমন কি এই ছোট্ট নাকের মাথা যদি আপনি মাটির সাথে স্পর্শ না করেন, আপনার নামাজ হবে না। চিন্তা করা যায়? হ্যাঁ, হাদিসটার উল্লেখ রয়েছে সহিহ মুসলিমে, দারকুতনিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে লা সালাত লিমান লা ইউসিবু আনফাহু মিনাল আরদি মা ইউসিবুল জাবিন। যেইভাবে কপালটাকে ঠেকানো হয়, যেভাবে সেভাবে কেউ যদি মাটির সাথে নাকটা না ঠেকায় তাহলে তার সালাত হবে না। সুতরাং নাকও মাটির সঙ্গে ঠেকাতে হবে। ওয়াল আনফ, নাক, অল জাবাহা, কপাল। দেখেন তাহলে হয়ে গেল কয়টা? 8টা। কয়টা হয়ে গেল? 8টা হয়ে গেল। কিন্তু 7টার কথা বলেছেন। কেন 8টা হয়ে গেল? কারণ কান টানলে মাথা আছে। কি মাথার অংশ কান না? ঠিক এই নাক হচ্ছে কপালের অংশ। সুতরাং অবশ্যই এটা মাটির সঙ্গে ওইভাবে, যেভাবে কপাল আপনি লাগাবেন সেভাবে নাকও আপনাকে লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু দাউদ মিশকাতের 902 নম্বর হাদিস, আন আব্দুর রহমান বিন শিবল ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সালাসাতিন। আব্দুর রহমান ইবনে শিবল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কাজ করতে নিষেধ করেছেন। কি কাজ? আন-নুকরাতুল গুরাব, কাকের মতো ঠোকর দেওয়া নামাজের ভিতরে, কোন রকম ঠোকর দিয়ে তারপর সালাত আদায় করা। অন ফিরশাতুস সাবুই, এবং পশু প্রাণীর মতো হাতটাকে বিছায়ে দেয়, উট যেমন বিছায়ে দেয়, এরকম অনেকে আছে না, বিছায়ে দেয়। এটাকে উঠায় রাখতে হবে যাতে এর ভিতর দিয়ে একটা ছোট্ট প্রাণী চলাচল করতে পারে। ও আইয়াতুনুল বাঈর, এবং উটের মতো জায়গা দখল করে থাকা। এইটা সভাপতির জায়গা, এটা সেক্রেটারির জায়গা, এইটা অমুক নেতার জায়গা। মসজিদে এরকম কোনো জায়গা বন্টন করা যাবে না। 3জন লোকের জন্য জায়গা নির্দিষ্ট কোরআন এবং সহিহ হাদিস দ্বারা। 1 ইমামের জন্য, 2 মুয়াজ্জিনের জন্য, 3 ওই লোকটা যে ইমাম অসুস্থ হলে সে সালাত আদায় করতে পারবে। বুঝলেন নাই? ইমাম অসুস্থ, সে ব্যক্তি ওইখানেই থাকবে, আপনি সালাত শেষ করে তারপর তাকে নিয়ে ট্রিটমেন্টে যাবেন। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেস, নামাজের ভিতরে তার বুকের মধ্যে খঞ্জর ঢোকানো হয়েছিল, রক্ত পড়ছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইড করে সাহাবী এসে সালাত আদায় শেষ করে তারপরে তাকে নিয়ে গেলেন। কথা বুঝতে পারছেন? হতে পারে না অসুবিধা? যেমন গত জুমাতেই আমার মনে হলো যে এমন যে আমি দাঁড়াইতে পারবো না, এমন একটা অবস্থা। তো এরকম হতে পারে। এই কারণে এমন একটা লোক এখানে দাঁড়াবেন যে লোকটা সালাত আদায় ইমামের পরিবর্তে সালাত আদায় করার যোগ্যতা রাখে, সেই লোকটা দাঁড়াবেন, আর মুয়াজ্জিন দাঁড়াবেন, ইমাম। এই 3 জনের জায়গা ছাড়া আর কোনো জায়গা নির্দিষ্ট নাই। ছোট বাচ্চা এখানে বসে গেছে, আপনি তারে উঠাই দিলেন, এটা হারাম। ওকে ওখানে উঠাইতে পারবেন না। ও যে জায়গায় বসেছে ওই জায়গায় তার হক। আপনি তাকে এই পিছনে যা, এটা বলতে পারবেন না। এই পিছনে যাওয়ার কথা বলেই তাদেরকে সালাত থেকে সরায় দেওয়া হয়েছে। তারা আর বড় হইলে সালাত আদায় করেন না। মসজিদে গেলে আমাদের সাথে এরকম আচরণ করে, অথচ অন্য অন্য জায়গায় গেলে আমাদের চকলেট দেয়। আর আপনি আরব দেশে যান, সেখানে গেলে বাচ্চাদের জন্য চকলেট, বাচ্চাদের জন্য খেজুর, বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিস রাখে, যারা তারা মসজিদে আসে। বুঝতে পারছেন? আমরা কি করি? তাদেরকে মসজিদ থেকে তাড়ায় দেওয়ার ব্যবস্থা করি, পিছনে যায় দাঁড়াও। এটা করবেন না, এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মুসলিম মিশকাতের 983 নম্বর হাদিস, ইতাদিলু বিস সুজুদ ওয়া লা ইয়াবসুতু আহাদুকুম জিরাইহি ইনবাসাতাল কাল। আর শুনে রাখো, তোমরা তোমাদের সেজদাটাকে সঠিকভাবে করবে, এবং তোমাদের কেউ যেন কুকুরের মতো 2 হাত লেপ্টে সেজদা না করে। এখানে 2 হাত বলতে কিন্তু 2 জেরা বোঝানো হয়েছে এখান থেকে এই পর্যন্ত। সহিহ মুসলিমের এই হাদিস দ্বারা বোঝা যায় যে জেরা হচ্ছে মধ্যমা কোনই থেকে মধ্যমা আঙ্গুল পর্যন্ত পূর্ণাঙ্গ হাত। সুতরাং এক জেরার উপর আরেক জেরা রাখলে বুকের উপরেই আসে। সর্বশেষ কথা হচ্ছে, আজকে যারা আমরা সালাত আদায় করি, সে ব্যক্তি যত পাপী হোক না কেন, সালাত বাদ দিয়েন না। সালাত এমন একটা ইবাদত, সেজদা এমন একটা প্রিয় জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেজদাকে কখনো একবারে নষ্ট করে দেবেন না। এই পুণ্য কখনো শেষ হবে না।
জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। খেলা শেষ, ফাইনাল খেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে হাজির করতে বলবেন। মৃত্যুকে হাজির করা হবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। আর কখনো মৃত্যু হবে না। এই কথা শুনে জান্নাতবাসীরা কুচিত উদ্বলিত হয়ে যাবে, আর জাহান্নামবাসীরা কষ্টের সীমা থাকবে না। এহেন পরিস্থিতির মধ্যে জান্নাতে জান্নাতীরা, জাহান্নামে জাহান্নামীরা চলে যাবে। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ইদা আরাদাল্লাহু মির রাহমা আরাদা মিন আহলিন নার। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করবেন যে জাহান্নামের কিছু লোকদের জন্য তিনি একটু রহমত করবেন, তাদের জন্য একটু দয়া দেখাবেন। আমার আল্লাহুল মালাইকাতি ইখরুজু মিন মাইয়া আবুদুল্লাহ, ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে উঠায় আনো যারা জাহান্নামে চলে গেছে কিন্তু আল্লাহর ইবাদত করত। ফাইখরিজুনাহুম ইয়ারিফুনাহুম বিআথারিস সুজুদ, তাদেরকে উঠায় আনো। কি দেখে? তোমরা কেমনে বুঝবা যে সে তাওহীদবাদী, সে আল্লাহকে মানতো? কেমনে বুঝবা? বলে আমি আল্লাহরে মানি। আমি যদি লোক খারাপও হই, নামাজ যদি নাও পড়ি, ইমান ঠিক আছে। এমন লোক আছে না? নাই। আরে বাট্টা যে নামাজ পড়ে না, তোর তো ইমানই নাই। ঠিক থাকা তো অনেক দূরের কথা। আল্লাহ বলতেছেন যে আসারি সুজুদ, সেজদার চিহ্ন যার আছে, তার মানে নামাজ পড়ছিল, ওই লোকগুলাকে তোমরা উঠায় আনো। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ওয়া হাররামাল্লাহু আলান নারি আন তাকুল আসারি সুজুদ। জাহান্নাম সব খেয়ে ফেলতে পারবে কিন্তু সেজদার চিহ্ন খেতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সেজদার চিহ্ন দেখে দেখে ফেরেশতাদেরকে তুলে আনতে বলবেন। সুতরাং আপনি যাই করেন না কেন, নামাজ বাদ দিয়েন না, সালাত বাদ দিয়েন না। আপনি যাই করেন না কেন, এই সালাত একদিন আপনাকে জাহান্নাম থেকে খেটে হলেও জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পদ্ধতি থেকে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল